স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী ১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামাত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়। এ সময় অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী ১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। আজ সকালে জেলার ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। এক পর্যায়ে তিনি অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী, জামায়াত নেতাকর্মী ও সংসদ সদস্যকে উদ্দেশ্য করে রাজাকার ও স্বাধীনতা বিরোধী বলে স্লোগান দেন। তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন সাংবাদিকদের জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিল না। এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। উপজেলা প্রশাসন কর্তৃক যে নির্ধারিত কার্যসূচি ছিল, সেই কার্যসূচির মাঝখানে ডোমার ডিমডা নীলফামারী ১ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব মাওলানা আব্দুস সাত্তার মহোদয় উপস্থিত হয়েছিলেন এবং যথারীতি আমরা তার নাম ঘোষণা করেছি। তাকে মঞ্চে আসন গ্রহণ করার জন্য আমরা অনুরোধ করেছি। তিনি বসেছেন। তিনি আমাদের কুচকাওয়াজের অংশ এবং ডিসপ্লে উনি উপভোগ করেছেন। এর পর্যায়ে পুরস্কার বিতরণীর পর্যায়ে এসে কিছু দুষ্কৃতিকারী মহান স্বাধীনতা দিবসের অনুষ্ঠান ভণ্ডুল করার জন্য উত্তেজিত হয়ে আজে বাজে ভাষায় গালিগালাজ করে এবং বলতে থাকে যে এখানে প্রধান অতিথি হিসাবে এমপি মহোদয়ের নাম ঘোষণা করতে হবে। কিন্তু তার নাম প্রধান অতিথি হিসাবে স্ক্রিপ্টের মধ্যে ছিল না, এখানে শুধু সভাপতির নাম স্ক্রিপ্টের মধ্যে ছিল। সেই অনুযায়ী আমি আমার অনুষ্ঠান পরিচালনা করেছি। এই নিয়ে তারা ব্যাপক হট্টগোল করার চেষ্টা করে এবং এই অনুষ্ঠান পণ্ড করে দেওয়ার তার চেষ্টা করে। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাই। নীলফামারী ১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার সাংবাদিকদের জানান, সুন্দরভাবে অনুষ্ঠান চলছিল। তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না নিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত। পরবর্তীতে এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয়ে আরো সুন্দরভাবে করার আহ্বান জানান তিনি। সুন্দরভাবেই চলছিল। আবার যিনি উপস্থাপক ছিলেন তিনি দলীয় না হয়ে সরকারের কোনো কর্মকর্তা উপস্থাপনা করলে বেস্ট হতো, তাহলে কোনো দলের পক্ষ থেকে কোনো অভিযোগ উঠত না। এটি আরেকটু প্রশাসনকে অবশ্যই খেয়াল রাখতে হবে এবং ভবিষ্যতে যাতে আরো সুন্দর করা যায় এই বিষয়টা আপনাদের মাধ্যমে দৃষ্টি আকর্ষণ করা হবে। ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদি জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের যে অনুষ্ঠান, ওখানে সামান্য একটা অপ্রীতিকর ঘটনা ঘটে রাজনৈতিক দুটি দলের মধ্যে। আমরা চেষ্টা করেছি যে এটা যাতে শিশুরা এখানে যেহেতু আছে তাদের কথা বিবেচনা করে কোনো ধরনের এসকালেশন না হয়, আইন শৃঙ্খলার অবনতি না হয়, আমরা দ্রুতই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছি। আশা করি এই জিনিসটা আর বাড়াবাড়ি হবে না। ডোমারে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, পরিবেশ, রাজনৈতিক পরিবেশ ভালো থাকবে।